আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হারুন এবং পাপিয়ার একটি সমাবেশ। প্রিয় দর্শক, আপনারা অবাক হবেন যে এই সমাবেশ তারা করেছে, কিন্তু তাদের সমাবেশে কোনো লোক নাই। প্রিয় দর্শক, এই সমাবেশের পর পরবর্তী বাংলাদেশ জামাত ইসলামের একটি নির্বাচনী সমাবেশে সেখানে এই পাপিয়া এবং হারুনের সন্তানরা তাদের বিএনপি ছাত্রদলের লোকজন জামাত ইসলামের নেতাকর্মীদের উপর হামলা করেছিল। প্রিয় দর্শক, সেখানে জামাত ইসলামের নেতাকর্মীরা প্রতিরোধ করেছিল, তারা ঢাল তুলে নিয়েছিল, লাঠি তুলে নিয়েছিল। প্রিয় দর্শক, এরপরে কিন্তু সেই হারুন এবং পাপিয়ার লোকজন, বিএনপির লোকজন সেখান থেকে পালিয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আপনাদের সেই ভিডিওগুলো দেখাবো। আগে চলেন আপনাদেরকে দেখাই নিয়ে আসি যে হারুন এবং পাপিয়া তারা জনসমাবেশ করেছে। কেন তারা আজকে জামাতের উপর ক্ষিপ্ত? কারণ একটাই, কারণ তাদের জনসমাবেশে কোনো লোক নাই। চলেন আমরা সেই দৃশ্য দেখে আসি। বেগম খালেদা জিয়া অমর, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর। ধন্যবাদ সানি ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এই হচ্ছে তাদের অবস্থা। কেন আজকে পাপিয়া জামাতের বিরুদ্ধে বক্তব্য দেয়, কেন হারুন আজকে জামাতের বিরুদ্ধে বক্তব্য দেয়? কারণ তাদের অবস্থা খুবই খারাপ। তারা যেখানে যাচ্ছে কোনো লোক সমাগম হচ্ছে না, আপনার তেমন কোনো প্লেস পাচ্ছে না, এবং তাদের ওই আসনে দাঁড়িপাল্লা যিনি প্রার্থী রয়েছেন তার অবস্থা খুবই ভালো। সেখানে জনগণ সবাই দাঁড়িপাল্লায় ভোট দেবে এরকমটা তারা বুঝতে পেরেই এখন জামাতকে ডাউন করার জন্য জামাতের বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার প্রোপাগান্ডা করে যাচ্ছে। এই জন্য পাপিয়ার কিন্তু মাথা খারাপ। আমরা এতক্ষণে বুঝতে পারলাম যে কেন আজকে চিল্লাই এই পাপিয়া বক্তব্য দেয় জামাতের বিরুদ্ধে। কেন দেয়? কারণ একটাই, কারণ তাদের জনসমর্থন কমে গিয়েছে, তাদের ভোট কমে গিয়েছে। তারা ভয় পাচ্ছে আগামী নির্বাচনে জিততে পারবে কি পারবে না, এই আশঙ্কায় তারা আছে জামাতের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত। প্রিয় দর্শক, এবার আপনাদেরকে দেখাবো, চলেন, যে তাদের ছেলেমেয়েরা বিএনপি এবং ছাত্রদলের লোকজন জামাতের প্রোগ্রামে হামলা করেছিল, সেখানে জামাত কীভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল সেই দৃশ্যটি আমরা দেখে আসি। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন জামাত শিবিরের স্টিল নাও তারা অবস্থান করতেছে এবং স্লোগান দিচ্ছে লাঠি হাতে আছে। কারণ আক্রমণ করতে আসলে প্রতিহত করতে গেলে অবশ্যই লাঠি হাতে নিতে হবে, এর বিকল্প কোনো কিছু নাই। এই যে লাঠি হাতে নেওয়ার কারণে, স্লোগান দেওয়ার কারণেই কিন্তু দেখেন প্রিয় দর্শক, তারা কিন্তু ভয়ে পালিয়ে গিয়েছে। তো এরকম সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু জামাত ইসলামের সমাবেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু হামলা পরিচালনা করতেছে বিএনপি ছাত্রদলের লোকজন। এমনকি আমাদের মহিলা কর্মীদের উপর হামলা করতেছে তারা। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সরকারকে বলতে চাই, যারা এই ধরনের হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। না হলে কিন্তু আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে না।